রাষ্ট্র কিভাবে ইসলাম দিয়ে চলবে, কিভাবে কোরআন দিয়ে চলবে, আল্লাহ রসুলের কাজটা ছিল সেই রকম। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য সর্বপ্রথম আল্লাহ রসুলকে যিনি সাহায্য সহযোগিতা করেছিলেন, মা বোনেরা কান লাগায় শোনেন, আল্লাহ রসুলকে সর্বপ্রথম যিনি সাহায্য সহযোগিতা করেছিলেন তিনি হলেন কেউ না, আপনাদের মতো একজন মা, আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র, তার মাধুর্য, তার ব্যবহার, তার চলাফেরা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জীবন সঙ্গিনী বানিয়ে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখে আপনার মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া বিবি খাদিজা জীবন যৌবন দেহি বিলিয়া, দয়াল নবীকে করিলেন আপন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এত সুন্দর চরিত্র, তার চরিত্র দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। মুগ্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার মাধুর্য এত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাকে জীবন সঙ্গিনী করতে পারবেন নাকি? আল্লাহ রসুল ভেবে দেখলেন যে ইসলাম কায়েম করতে গেলে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। সেই সময় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচাইতে, মক্কার ভেতরে সবচাইতে ধনী নারীদের মধ্যে তিনি ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খাদিজার চিন্তা কি ছিল? মা বোনেরা কান লাগান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা ছিল যে তার অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু তিনি ইসলামের জন্য বিলিয়ে দিবেন। ওই জন্য কিভাবে দেয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহর প্রস্তাব দিয়ে তার সমস্ত সম্পদগুলো, তার সমস্ত ধনগুলো আল্লাহ রসুলের কদম মোবারকে বিলায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার পায়ের কাছে লুটিয়ে দিলেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লুটিয়ে দিলেন। তিনি তো ধনাঢ্য, অনেক ধনবান, তিনি আল্লাহ রসুলের খাদেম হয়ে গেলেন, খাদেমা হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন পুরুষের মধ্যে 6 জন আর মহিলাদের মধ্যে 4 জন আশারে মুবাশশিরা বলা হয়। যারা 10 জন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তার মধ্যে একজন হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 10 জন সার্টিফিকেট পাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বোপরি আল্লাহ রসুলকে যখন জীবন সঙ্গিনী যখন বানিয়ে নিলেন, নেওয়ার পরে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত অর্থ লাগে সব অর্থগুলি আপনি দিনের পথে এক এক করে আমার যত অর্থ সম্পদ আছে সব সম্পদগুলো আপনি ইসলামের পক্ষে খরচ করে দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। কি তার মনের আশা, কি তার মনের আকাঙ্ক্ষা যে সমস্ত কিছু বিলিয়ে দিয়ে ইসলামের পথে তিনি আগুয়ান হতে চায়। পড়েন সুবহানাল্লাহি বিহামদি। আমি বলতেছিলাম ওই জন্য হেদায়েত মাত্র কার হাতে? আর চিৎকার দিয়ে বলেন কার হাতে? প্রিয় বন্ধুরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এত সম্পদশালী হওয়ার পরেও নবীকে বললেন না, নবীজি আমাকে কিছু গহনাপাতি দিবেন, আপনি আমাকে ভালোবাসা দিবেন, ওগো নবী আপনি এটা করবেন ওটা করবেন, কোনো কিছু চাইলেন না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারের জন্য যখন হীরা গুহায় যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, অত ধনবর্তী মহিলা হয়েও, মক্কার বুকে সবচাইতে ধনবান হয়েও তিনি আল্লাহ রসুলের জন্য ওই হীরা গুহায় বাটিতে করে করে ভাত নিয়ে আল্লাহ রসুলের কাছে যাইতেন। পড়েন সুবহানাল্লাহ। ইসলামের খাদেমা কাকে বলে দেখেন, আল্লাহ রসুলের কদম মোবারকে তিনি পড়ে গেলেন, যত কাজ করা লাগে সব কাজগুলো তিনি করেন। ইসলামের ভিতরে তিনি আল্লাহ তাকে এমন ভাবে হেদায়েত দান করলেন যে ইসলাম ছাড়া, রসুল ছাড়া কিছু বোঝে, রসুল ছাড়া কিছুই বোঝে না। প্রিয় বন্ধুরা আমার, ওই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য সর্বোপরি ভালোবাসা বিসর্জন দিয়েছে, সব অর্থ সম্পদ বিসর্জন দিয়েছে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের ভিতরে কেঁদে কেঁদে তার বুক ভেসে দিত। শুধু ভয় করত, একটাই ভয় করত, কবরের ভয়, কবরের ভয়। মা বোনেরা একটু কান খাড়া করে শোনেন, যেই মা খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই মা যদি কবরের চিন্তা করে, কবরের ভয় করে, তাহলে আমরা আজ কোথায় গিয়েছি? মা বোনেরা কথা বলেন ঠিক কিনা? আজ মা বোনেরা আমরা যে চলাফেরা করি, পর্দা ছাড়া চলাফেরা করি। পর্দা ছাড়া আপনি যখনই চলাফেরা করবেন, আপনার স্বামী এর অপরাধী হবে, আপনার বাবাও এর অপরাধী হবে, আপনার যদি বড় ভাই থাকে সেও অপরাধী হবে। আপনি কেন, কি জন্য আপনি বাইরে পর্দা ছাড়া যাবেন? আমার তো বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? পর্দা ছাড়া তো তোমাদের বাইরে ঘোরার কথা নয়, তোমাদের কামাই করা লাগে না, তোমাদের টাকা পয়সা উর্জার করা লাগে না, তোমরা শুধু খাবে, আল্লাহর ইবাদত করবে, ছেলে মেয়েদেরকে মানুষমান করবে, স্বামীর সেবা করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, যাকাত দিয়ে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মা যদি এই চারটি কাজ যদি করতে পারে আর পর্দা প্রতিবেদন মোতাবেক যদি চলাফেরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাও মা বোনেরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। স্বামীর সেবা এমন ভাবে করতে হবে, পর্দা ছাড়া যাবে না, পর্দা ছেড়ে বাইরে ঘোরাফেরা করা যাবে না। তুমি যদি মা বোন, তুমি যদি পর্দা না করো, তোমার পেট, তোমার বুক যদি পরপুরুষে যদি দেখে, খোদার কসম করে বলতে পারি তোমার ওই গর্ভে কোনোদিন কোনো সন্তান আসবে ঠিকই, কিন্তু ওই সন্তান কিন্তু ভালো হবে না, কুলাঙ্গার হবে, গাঁজাখোর হবে, মদখোর হবে, নিশাখোর হবে। তার কারণ হলো তোমার পেট, তোমার বুক এবং তোমার মুখের দিকে অন্য পরপুরুষের নজর পড়েছে। এই নজরের কারণটা, আর এই নজরের কারণটা হলো তোমার ওই পেটে গিয়ে পড়েছে, যার কারণে তোমার পেট থেকে কোনোদিন ভালো সন্তান হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য মা বোনদেরকে পর্দা করতে হবে, স্বামীর সেবা করতে হবে। ও মা, কান কারা করে শোনো, তোমরা স্বামীর থেকে, তোমাদের স্বামীর থেকে লক্ষ লক্ষ টাকা তোমরা তো চাইতে পারো না, তোমরা চাবে একটু গহনাপাতি, শাড়ি, খাওন, ছেলে মেয়েদেরকে ভালোভাবে ভরণ পোষণ করানোর জন্য কিছু অর্থ তোমরা চাবে, এর বেশি তো চাইতে পারবা না। সম্মানিত ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কি রাসূলের প্রতি ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে কেমন ভালোবাসতেন এবং খাদিজাও আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন। প্রিয় নবীজি একদিন ইসলামী রাষ্ট্রের কাজ সেরে বাড়ির ঘরের ভেতরে প্রবেশ করেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল ঘরের ভেতরে, হুজরার ভিতরে প্রবেশ করে দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছে। খাদিজার মাথায় হাত বুলাইয়া দিয়ে আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো তো দেখি কি হয়েছে। খাদিজা কোনো কথা বলে না, শুধু হাউমাউ করে কাঁদে, শুধু হাউমাউ করে কাঁদে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা কি হয়েছে তোমার বলো।
এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো নবীজি, আমরা তো সবাই মারা যাব। আল্লাহ রাসূল বলে দিলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা তোমার কি হয়েছে বলো? আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রাণী কিন্তু মৃত্যুবরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত এসে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কবরের তো ভয় হচ্ছে, খুব আমার ভয় হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কবরে নাকি ভয়ানক আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে কি হবে? আপনি কি কবরে আমার পাশে থাকবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা তোমার কি হয়েছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পূর্বে, আমার মৃত্যুর আগে আমি আপনার সব দায়িত্বগুলো পালন করতে পেরেছি কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, কোনো দায়িত্ব যদি অবহেলা করে থাকি, আমার ভালোবাসায় যেন কোনো ঘাটতি হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দিবেন। আর স্বামী, কিয়ামতের দিন কথা দেন, আমাকে ছাড়া কিন্তু আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন না। পড়ুন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন আর বলতেছেন, উরুর উপরে মাথা রেখেছে, আল্লাহ রাসূলের উরুর উপরে মাথা রেখে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, আমি মৃত্যুর আগে আপনি আমার কাছে 3টা জিনিসের ওয়াদা করেন। নবীজি, আপনি এই 3টা জিনিস আপনি করবেন, তাহলে আমি অনেক শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা, তুমি 3টা কেন? আজকে তুমি যত আবদার করবা, সব আবদার আমি তোমার কবুল করে নেব। বলেন আল্লাহু আকবার। খাদিজাকে বললেন যে সব আবদার আমি তোমাকে কবুল করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ আছে আপনার পায়ের কাছে বিলিয়ে দিয়েছি, ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, গহনা চাই না, কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, যখন মালাকুল মউত এসে আমাকে যখন ডেকে নিয়ে যাবে, আমার কলিজার ভিতর থেকে যখন প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে, ওগো রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, আপনি কথা দেন, ওই সময় আমার মৃত্যুর পরে আপনি নিজ হাতে আমাকে গোসল করায় দিবেন। পড়ুন আল্লাহু আকবার। খাদিজার আশা দেখেন আর বর্তমানের মহিলাদের আশা দেখেন। বর্তমানের মহিলাদেরকে যদি সুন্দর একটা শাড়ি না দিতে পারেন, দেখবেন গাল ফুলে ডেরভার হয়ে আছে।